আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? এই যে দেখো আমার টিয়ামুনি কি করতেছে? আম্মু কি করো? এটা কি খাওয়ার জিনিস? তো সবার দিনকাল কেমন যাইতেছে? চলে আসলাম মামে একটা ভিডিও নিয়ে। কারেন্ট নাই, গরম, কি করব, ভাবলাম একটা ভিডিও করে ফেলি। তার যন্ত্রণায় গাইস আমার জীবনটা শেষ। সে হচ্ছে এখন পাইছে এই যে শুধু এইখানে যায় ওই টিভির মধ্যে পড়ে যাওয়ার একটা মানে বারবার ওইখানে যায়, ওই গ্লাসটা ধরতে যায়, তারপরে এই জানালার ধরে এখানে ব্যথা পায়, তারপরে এই যে নিচে পড়ে, মানে কি বলবো, ফ্রিজটা পরিষ্কার করতে হইব, দাগ পড়ছে ফ্রিজটা, কালকে ভিতরে নিয়ে আসছি। কি বলবো, আমরা যারা ভাড়া বাসায় থাকি আমাদের অবস্থা তোমাদের সাথে আমি একটা শেয়ার করি। এই যে দেখো এই কোণার ভিতরেও জিনিস, ঘরের ভিতরে র্যাক দেখাই দূর থেকে, আমার র্যাকটা। আর এই সাদা র্যাক কার কার আছে? এই র্যাক খুব ঝামেলা, মানে এটা অনেক নোংরা হয়ে যায়, কয়দিন পর পর আমার ধুইতে হয়। তারপরে এই যে দেখো ড্রেসিং টেবিলের মধ্যেও মেয়ের টুকিটাকি, ড্রেসিং টেবিলটা আমার চেঞ্জ করতে হইব, নষ্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে দেখাই তোমাদের, এই যে দেখো মানে একটা রুমের ভিতরে কত কিছু, অনেক কষ্ট হয়ে যায়। মধ্যবিত্ত যারা আমরা, আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। কারণ যদি মনে করো 2 রুম বা ফ্ল্যাট নিয়ে, ভালো ফ্ল্যাট নিয়ে, আর এর চেয়ে ভালো ফ্ল্যাট নিয়ে থাকতে পারতাম, তাইলে হয়তো এরকম ঝামেলা হইতো না। এক রুমের ভিতরে এত জিনিস। দেখো আরও মজার কাহিনী দেখাই তোমা করে। এই দেখো আমি টিহামনির কাঁথা টাথা এই যে এটার মধ্যে রাখি, এটা ঢুকাই দিছি টিবিলে। তারপরে এই যে কাঁথা জায়নামাজ, উপরে ওই ঝুড়িতে তিহার কাপড়, এদিকে তো ওয়ালমেট, আর এই যে টিহামনি, এখানে তো কর্নার। তোমাদের সাথে একটা সুন্দর দৃশ্য শেয়ার করি, আসো দেখো। মাশাল্লাহ বলো, মানে এত সুন্দর লাগে। আমি আল্লাহ মারে যেখানে এই বাসা নেয়, আমি আগে দেখবো আমার রুম থেকে আকাশ দেখা যায় কিনা। আকাশ দেখা গেলে আমি বাসা নেব, নয়তো না ক্যান্সেল। কারণ আকাশটা দেখলে আমার মন একদম খুশি হয়ে যায়, অনেক শান্তি লাগে। দেখছো কি সুন্দর ভিউ, ওয়াও, সুন্দর না? ওয়াও, এই কি বলবো, ফ্রিজ ছিল তোমার বারান্দায়, দেখাইতেছি। এই যে ফ্রিজ ছিল এইখানে, তো মেয়ে শুধু বারবার নিচে কারেন্টের লাইন সেখানে ধরে, পরে ফ্রিজ নিয়ে আসছি রুমে। এখানে র্যাক, এই যে এগুলো ধোয়ার লেগে এখানে রাখছি। আর এইখানে এই যে বাহিরের দরজা, ওই যে দেখো 1 মিনিট এসে, এই দাঁড়াও 1 মিনিট এসে, মানে এই যে দেখো কি করে, ওই যে পড়ে যেতে নেয়। কই যাও যাও, আসো। কি বলবো দুঃখের কথা, আমি ওরে নিয়ে মানে আমার 1টা মিনিট কোনো রেস্ট নাই। কারণ ওর ঘুম আসলে আমি করি কাজ। আবার কালকে তোমার এই র্যাকটা ধুইছিলাম, এটার জিনিসপত্র, তারপরে বড় র্যাক, এগুলা পরিষ্কার করছিলাম। আজকে আবার ভাবছি ফ্রিজটা পরিষ্কার করবো। এই যে দেখো ফ্রিজে দাগ হয়ে আছে, রুমে আনছি ময়লা, আবার ভিতরেও একটু ময়লা হয়েছে। ফ্রিজ দিতে হইব, ফার্নিচারগুলো মুছতে হইব, কর্নারটা মুছতে হইব। ভাবছি আজকে এগুলো করুম। তো সে ঘুমাইছে 5 মিনিট। কালকে একটা ঘটনা শেয়ার করি। কালকে হচ্ছে ওরে ঘুম পাড়ায় আমি অনেক তাড়াহুড়া করে রান্না করছি, কাজ করছি, ওই র্যাকটা গুছাইছি, কারেন্ট নাই, অন্ধকার নাইলে দেখাইতাম। পরে ওই র্যাক গুছাইছি, সব কাজ করছি, এদিক দিয়ে উঠা যাইব জন্য তাড়াতাড়ি করতে যায় আমি এমন পিছলা খাইছি, হাঁটু তারপরে হাতের গিরা সব ফুলে গেছে। এরপরেও মানুষ বলবে, আসলে যারা একা বাচ্চা মানুষ করে তারাই বুঝতে পারে যে আসলে কতটা কষ্ট একটা বাচ্চা মানুষ করা। কিন্তু কিছু মানুষ তারপরেও বলবে যে একটা বাচ্চা পালা কি আর কষ্ট, সারাদিন ঘরে বসে কি করে। সারাদিন ঘরে না বসে মানুষের সাথে আড্ডা দিলে ভালো, কিন্তু সেইটা আমার পক্ষে আগে আমার ভালো লাগে না, এখনও না। আর আমি আড্ডা কখন দিমু কও? আমার এই মেয়ের পিছে দৌড়াইতে তারপরে আরও শেয়ার করি। দেখো মেয়ের জন্য আমি এই যে এই জায়গার মধ্যে রান্না করে রাখছি,
এই যে ওর কলা, এইখানে হচ্ছে এই যে ওর জন্য গম, এগুলো হচ্ছে ডাল মিলানো সুজি, এটা খাওয়াবো। এদিকে নুডলস রান্না করে রাখছি। এইখানে হচ্ছে ওর খিচুড়ি অল্প একটু আছে। আর মানে এরকম ওই যে দেখো, আমি যেদিকে যাই ও এদিকে যায়। কি বুঝলা? যাও টিয়া আসো, দেখো কি করে। রাত 12টার আগে তো রেস্ট নাই, আবার রাত্রে রান্না, রাতে আবার রান্না কালকের জন্য, সকালে আবার ওর বাবার জন্য তরকারি গরম করে দাও, ভাত রান্না করে দাও। আসো আসো, একটা হাসি দাও তো। আল্লাহ, ট্রান্সমিটার আগুন ধরছে, রুম থেকে দেখা যাইতেছে গাইজ, দেখো কি হইল এটা। ওই যে ট্রান্সমিটারটা দেখা যাইতেছে, ওটা আগুন ধরে গেছে। আমার রুমে কারেন্ট আসছে। টিহা, তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবা। আর এদিক দিয়েও দেখো আমার জানালা দিয়ে আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে। ইস।